সালামু আলাইকুম। ওরাকল পিএল স্কুল নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ক্রিয়েট আ পিএল স্কুল রেকর্ড। খুবই কার্যকরী একটা কোড। তো চলুন শুরু করা যাক। তো পিএল স্কুলের এই রেকর্ডটা সম্পর্কে জানার জন্য এই কোডটা খুব ভালোভাবে আমরা একটু লক্ষ্য করব। আমরা সাধারণভাবে পিএল স্কুল লেখা শুরু করি ডিক্লেয়ার, বিগিন এবং সর্বশেষ ইন দ্বারা আমরা শেষ করি। তো এটার মধ্যে ডিফারেন্ট হলো আমরা একটা রেকর্ড ব্যবহার করতেছি। রেকর্ডটা কিরকম? টাইপ T_REC, এটা একটা নাম দিলাম, রেকর্ড টাইপের একটা নাম। এখানে যে কোনো নাম ইউজ করা যেতে পারে আমাদের মন মতো করে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো আমি এটা বলেছি ইজ রেকর্ড, এই অংশটুকু বলে দিচ্ছি যে এটা একটা রেকর্ড টাইপ। আমি এখানে কমেন্টে লিখে দিয়েছি যে বোঝার সুবিধার্থে এটা একটা রেকর্ড টাইপ। তো রেকর্ড টাইপের এই পরে আমরা একটা ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং এর মাঝে আমরা কিছু ভেরিয়েবল নিয়েছি। তো এই ভেরিয়েবলের এই অংশটুকু বলা হলো ফিল্ড। তো এই রেকর্ড টাইপের মধ্যে এই ফিল্ড গুলোর মধ্যে আছে হলো আমাদের বেশ কিছু ভেরিয়েবল। তো ভেরিয়েবল গুলো কি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি। v_cell এটাকে আমরা নাম্বার ডাটা টাইপ করে দিয়েছি। তো এখানে যে ভেরিয়েবল গুলো নিয়েছে এটা আমাদের মন মতো করে নিতে পারি। তো আমরা একটু ভেরিয়েবল গুলো কি নিয়েছি এবং ডাটা টাইপ গুলো কি নিয়েছি এটা একটু খুব মনোযোগ সহকারে আমাদেরকে দেখতে হবে, যদি আমরা রেকর্ডটা নিয়ে আমরা ভালোভাবে স্টাডি করতে চাই এবং ভালোভাবে বুঝতে যদি চাই সেক্ষেত্রে। তো v_মিনি একটা মিন সেল বা মিনিমাম সেল বোঝানো হয়েছে, সংক্ষেপে আমি লিখেছি। ভি কেন লিখি? কারণ এটা ভেরিয়েবল, এটাকে বোঝানোর জন্য আর কি। এটাকে আমাদের মন মতো করে আমরা ইউজ করতে পারি। তো v_মিন সেলে আমরা রাখতেছি নাম্বার ডাটা টাইপ এবং ডিফল্ট করে দিয়েছি 1000। এটার ভ্যালু আমরা 1000 অ্যাসাইন করে দিয়ে দিলাম ডিফল্ট ভাবে। তারপরে হায়ার ডেট, যেখানে এমপ্লয়িজ পার্সেন্ট হায়ার আন্ডারস্কোর ডেট পার্সেন্ট টাইপ। এটার মানে কি আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, আমার যদি প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে থাকেন। পার্সেন্ট টাইপ দ্বারা বোঝানো হলো এই যে হায়ার ডেট কলামের মতো করে ভেরিয়েবলের ডাটা টাইপটা হবে, যে এমপ্লয়িজ টেবিলের হায়ার ডেটের ডাটা টাইপের মতো করেই হবে। তারপর v_rec1, এটা এখানে আমরা রাখতেছি হলো এমপ্লয়িজ পার্সেন্ট রো টাইপ। এর মানে হলো এমপ্লয়িজ টেবিলের যতগুলো কলাম আছে, তার যে ডাটা টাইপ গুলো আছে সবগুলো কি সে একসাথে কাউন্ট করে নিচ্ছে। আশা করি এই চারটা বিষয় হয়তো বোঝা গেছে আপনাদের, খুব ভালোভাবে বোঝার কথা। আচ্ছা, এখানে যে ডাটা টাইপ গুলো আমি এটা নিয়ে একটু কথা বলি। এমপ্লয়িজ পার্সেন্ট রো টাইপ, এমপ্লয়িজ টেবিলে আমাদের কি কি কলাম আছে সেটা আমরা একটু দেখে নিই। তো আমি চলে যাচ্ছি এসকিউএল ক্লাসে। এসকিউএল ক্লাস থেকে আমরা মূলত দেখবো হলো এই যে এমপ্লয়িজ পার্সেন্ট রো টাইপ, এটার মধ্যে আসলে কি থাকতেছে এই ভেরিয়েবলটার মধ্যে, এটা আমরা দেখার চেষ্টা করব। এই জায়গাটা আমরা যে কটা কলাম দেখতে পাচ্ছি প্রত্যেকটাকেই কিন্তু v_rec1 এটার মধ্যে কিন্তু চলে যাচ্ছে এই ডাটা টাইপ গুলো। এখানে যে ডাটা টাইপ গুলো আছে প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়ালি যে ডাটা টাইপ গুলো আছে সবগুলোই কিন্তু সে এই v_rec মধ্যে কিন্তু চলে যাচ্ছে। তো আমরা যখন এখান থেকে যে কোনো একটা ডাটা টাইপকে নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। কি ধরনের কাজ করবো এটা আমরা নিচে আমরা দেখতে পাবো। ওকে, তারপরে আমাদের যে কাজটা v_my_rec, মানে my_rec বলতে মাই রেকর্ড বোঝাচ্ছি আমি। v_my_rec এটার মধ্যে আছে কি T_REC কোনটা? সেটা হলো এই রেকর্ড টাইপ। এটাকে আমরা কি বলে আসছিলাম হলো এটা রেকর্ড টাইপ। এটা কোনো রেকর্ড না, এটা একটা রেকর্ড টাইপ। তো মূল রেকর্ড হলো এটা, যে v_my_rec মানে রেকর্ডের মধ্যে কিন্তু আমরা এই একটা পুরো জিনিসটাকে আমরা রাখতেছি। তো এর জন্য v_my_rec দিয়ে বলতেছি T_REC কিছুটা ওই যে ডাটা টাইপের মধ্যে, যেমন ভেরিয়েবল আমরা এই জায়গাটায় আমরা ভেরিয়েবলের মধ্যে কিন্তু এমপ্লয়িজ পার্সেন্ট রো টাইপ দিয়ে আমরা এমপ্লয়িজ টেবিলের এই সবগুলো আমরা রেখে দিয়েছি। ঠিক দ্যাটস মিনস এরকমটাই। তো এটা হলো আমাদের রেকর্ড, আর এটা হচ্ছে আমাদের রেকর্ড টাইপ। আশা করি এই জায়গা অংশটুকু বোঝা গেছে। তারপরে আমাদের মূল কাজটা হলো বিগিন সেকশনে এসে আমি বলতেছি v_my_rec ডট v_cell। তো v_cell কোথায় ছিল? এই জায়গাটায় ছিল। তো কথা হলো শুরুতে আমরা কেন v_my_rec এটা দিলাম, কারণ হলো v_my_rec এর মধ্যে কিন্তু এই সবগুলো আছে, তাই আমরা রেকর্ড বলতেছি, তারপর রেকর্ডের মধ্যে কি আছে সেটাকে আমরা কল করতেছি। এছাড়া কিন্তু সরাসরি কখনোই রেকর্ডের কাজ করা যায় না। আমি যদি সরাসরি v_cell দিই তাহলে এই রেকর্ডের কোনো কাজ হবে না, রেকর্ডের কাজ আমরা করতে পারবো না। বা আমরা যদি এরকম অনেক কনফিউজ হয়ে যায় যে T_REC দিয়ে আমরা ডট v_cell আমরা লিখতে পারি না কেন, এটা লেখা যাবে না। কারণ কি? কারণ এটা হলো রেকর্ড টাইপ। ঠিক আছে, এই জায়গাটা অনেক একটু গোলায় ফেলি আমরা। রেকর্ড টাইপ একটা হলো রেকর্ড, একটা রেকর্ড টাইপ, এই দুটো নিয়ে একটু গোলায় ফেলি। রেকর্ড টাইপের মধ্যে আছে হলো কিছু ইন্ডিভিজুয়ালি কিছু ফিল্ড, এই ফিল্ডটা আছে, কিন্তু এই পুরো জিনিসটাকে আছে হলো এই যে my v_my_rec এর মধ্যে।
তো যাই হোক, তো ভি আন্ডারস্কোর মাই আরএসি ডট ভি সেলকে আমরা অ্যাসাইন করতেছি ভি আন্ডারস্কোর মাই আরএসি ডট ভি আন্ডারস্কোর বাই সেল প্লাস 500। এই যে এটাকে অ্যাসাইন করেছি, এটার ডিফল্ট ভ্যালু দিয়েছিলাম 1000। তো ডিফল্ট ভ্যালু, এই অংশটুকুর ডিফল্ট ভ্যালু কি 1000, ঠিক না? এই 1000 এর সাথে আমরা প্লাস করতেছি 500, মানে এটার ভ্যালু দাঁড়াবে হচ্ছে হলো 1000 প্লাস 500 ইকুয়াল হচ্ছে 1500। আমি কমেন্ট করে লিখে রাখতেছি যেন আপনাদের জন্য পুরো যখন প্রসেসটা যখন রান করা হবে এখন বুঝতে যেন খুব ইজি হয় যেন। তারপরে আরেকটা রেকর্ড নিচ্ছি রেকর্ড থেকে, যে ভি আন্ডারস্কোর মাই আরইসি ডট হায়ার ডেট। সেই হায়ার ডেটটা এই যে আমরা যে হায়ার ডেটটা করেছিলাম, এই হায়ার ডেটকে আমরা অ্যাসাইন করলাম হলো সিজ ডেট। তারপর লিখলাম সিলেক্ট স্টার ইনটু দিয়ে এই যে ভি আন্ডারস্কোর আরইসি 1, এই যে ভি আন্ডারস্কোর আরইসি 1। সিলেক্ট স্টার দ্বারা কি বোঝাচ্ছে? সিলেক্ট স্টার দ্বারা কিন্তু এই যে নোট এসকিউএল প্লাস আমরা যেটা দেখছি প্রত্যেকটা কিন্তু বোঝাচ্ছে, ঠিক না? তো এই প্রত্যেকটাকে তো আমাকে একটা রেকর্ডের মধ্যে আমাকে রাখতে হবে, অবশ্যই ইনটু ক্লোজ ব্যবহার করতে হবে। সরাসরি আপনারা সবাই জানেন যে সিলেক্ট স্টেটমেন্ট সরাসরি পিএল স্কুলে ব্যবহার করা যায় না উইদাউট ইনটু ক্লোজ। তো ইনটু ক্লোজ দিয়ে আমরা এই পুরো জিনিসটাকে আমরা কিন্তু রেখে দিয়েছি, এটার মধ্যে কিন্তু পুরোটা রেখে দিয়েছি। তা ফ্রম এমপ্লয়িজ এটা হয় কন্ডিশন ব্যবহার করা হয়েছে, এমপ্লয়িজ আইডি 100। তারপর আমরা ডিবিএমএস আউটপুট করতেছি, ডিবিএমএস আউটপুটে আমরা এই ভি আন্ডারস্কোর আরইসি এর মধ্যে যেহেতু সবগুলো আছে তাই আমরা ভি আন্ডারস্কোর আরইসি ডট লাস্ট নেম, কোন লাস্ট নেম? এই যেখানে যে লাস্ট নেমটা আমরা দেখতে পাচ্ছি এই লাস্ট নেমটাকে বলছে। তারপর হচ্ছে হলো ডিবিএমএস আউটপুট দিয়ে আমরা হায়ার ডেট কিনেছি, হায়ার ডেটের ভ্যালু কি হবে? সিজ ডেট, যেটা সিজ ডেট আমরা কিন্তু অ্যাসাইন করে আসছি। তারপর হচ্ছে হলো ভি আন্ডারস্কোর সেল, ভি আন্ডারস্কোর সেল কোনটা হবে? এই যে ভি আন্ডারস্কোর সেল আমরা নাম্বার ডাটা টাইপ করেছি, তারপরে আমরা বিগিন সেকশনে এসে আমরা এটাকে কিন্তু আবার নতুন করে ভ্যালু দিয়েছি। কিভাবে ভ্যালু দিয়েছি? এই যে মিনিমাম সেল ভি আন্ডারস্কোর মিন সেল কে ছিল আগে ডিফল্ট 1000, তারপর এটার সাথে 500 যোগ করেছি, টোটাল হচ্ছে হলো 1500। ঠিক এই জায়গার ভ্যালুটা আমাকে আউটপুট দিবে 1500। তারপরে ডিবিএমএস আউটপুট, এখানে মূলত আমরা এই উপরে যে তিনটা ডিবিএমএস আউটপুট করছি সেটাকে আমরা একসাথে দেখতেছি কনকারেন্সন অপারেটর দিয়ে। এটা খুব সিম্পল ইজি, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো এখন এই পুরো বিষয়টা যদি আমরা রান করি তাহলে আমরা আবার একটু ক্লিয়ার করে দিই যে এই লাস্ট নেমে আমাকে দেখাবে এমপ্লয়িজ টেবিলের লাস্ট নেম। তো কার লাস্ট নেম দেখাবে? এই যে এমপ্লয়ি আইডি যার 100 তার লাস্ট নেমটা এখানে দেখাবে। আর হায়ার ডেট দেখাবে হচ্ছে হলো আমাকে সিজ ডেট, কারণ হচ্ছে হলো এই যে আমরা এই জায়গাটা সিজ ডেট কিন্তু আমরা অ্যাসাইন করে এসেছি। তারপর ভি আন্ডারস্কোর সেল আমরা কি কোন রেজাল্টটা দেখাবে? এই জায়গার রেজাল্টটা দেখাবে কত? 1500। ওকে, এটাকে আমরা এখন রান করে নিই। তো 100 এর যে লাস্ট নেম ছিল কিং, আর তারপর এটা সিজ ডেট দেখাচ্ছে 3 আগস্ট 2022। তারপর এই যে 1500 বলেছিলাম যে 1500 আমাকে রেজাল্ট রিটার্ন করবে ভি আন্ডারস্কোর এই যে ভি আন্ডারস্কোর সেলে সেই 1500। তারপরে এই তিনটাকে একসাথে আমরা দেখিয়েছি কনকাটেনেশন অপারেটর দিয়ে, যে কিং, তারপর সিজ ডেট, তারপর হলো ভি সেলের ভ্যালু। তো এই ছিল আমার রেকর্ড নিয়ে আজকে টিউটোরিয়াল। যদি এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।